আমার স্বামী অনেকদিন পর বাড়ির থেকে চলে যাবে 6 মাসের জন্য। তা চিন্তা করলাম তাকে একটু ভালো মন্দ খাওয়াই দিয়ে আগের দিন তো পিঠাপুলি বানাই খাওয়ালাম, আজকে একটু হাঁস খুঁজতে পারলাম। পুরা পাড়া খুঁজি আমি আর আমার যা মিলাই একটা মেরি হাঁস পাইলাম। এটাকে আমরা মেরি হাঁস বলি বা চিনির হাঁস অনেক অনেক রকম বলে। তো এই হাঁসটা পাইলাম। তো দেখেন আসলে আমার হাঁসটা লুকাই লুকাই নিয়ে যাচ্ছে যেন কেউ না দেখে। আসলে কি বলবো, ও অনেক দুষ্টামি করে। হাঁস কিনতে যে হাঁসের যে দাম, তারপরে চিন্তা করলাম যে খাবে সেই তো হাঁসের দাম দিবে, তাহলে আর দামের চিন্তা করে লাভ কি। আর সেও খাইলো, আমাদেরও একটু খাওয়া হইলো। আর চলে গেল, তার আমরা হাঁস মাছ মাংস তেমন খাবোই না, এজন্য কিনে আনলাম। এদিকে আমাদের হাঁস কাটা গোটা সবকিছু শেষ। এখন আমি হাঁসের মাংসটা করে ছোট ছোট কুটু কুটু করে নিচ্ছি, আর আমার শাশুড়ি দেখতেছে কেমন বড় কেমন ছোট করতেছি। তো আমাদের হাঁস কাটা কাটা প্রায় শেষ। এরপরে আমরা রান্না করতে যাবো। তো আজকে অনেকদিন পর মেরি হাঁস রান্না করবো, তা আপনাদের সাথেও শেয়ার করবো হাঁসটা কিভাবে রান্না করবো। তবে সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং একটু ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসলে স্বামীর জন্য রান্না করবো, তো একটু নারকেল টারকেল দিয়ে অনেক কিছু সুন্দর করে রান্না করবো। খাবোই যখন একটু ভালো করে। এখানে একটা ঝুনা নারকেল ভালোভাবে গরম পানির সাথে মিশিয়ে কুড়ে নিয়েছিলাম প্রথম, তারপর গরম পানি দিয়ে ভালোভাবে দুধ তৈরি করে নিতেছি, কারণ সবকিছু আগে রেডি যদি না করি তাহলে কিভাবে রান্না করবো। তো এই যে আমি রান্না করতেছি, আর আপনারা তো জানেন আমি যখন কিছু না কিছু বানাই তখন আমার সামনে এসে সবাই হাজির হয়। আর আমার রান্নাঘরটা যখন উঠানের দিক ফেরানো আছে, আমি এখানে রান্না করি আর সবাই এসে বসে আছে রান্না দেখতেছে। যাক, রান্নাও করি, সবার সাথে গল্প গুজবও করি। তো এখানে সবকিছু পেঁয়াজ রসুন আদা, তারপর গরম মশলা তেজপাতা লবণ হলুদ সবকিছু দিয়ে রান্না করতেছি। ধনে গোটা কিছু ব্যবহার করবো না, এগুলো আমি আবার দেই না, যদি পারি একটু অন্য মশলা দিব। তো এখানে হাঁসের মাংসটা এখন দিয়ে দিব, সবকিছু কষাই নিতেছি। এখানে আমি রান্না করতেছি, সবাই অনেক অনেক পরামর্শ দিতেছে যে কিভাবে কি রান্না করবো। মনে মনে বলতেছি তোমার থেকে বড় স্কুল আছে ইউটিউব। তারপরে কাউকে বলতেছি না যে তোমাদের পরামর্শ নেব না, যে যা বলতেছে মুখ বুঝে শুনতেছি, কারণ এত ভাই মাল মশলা আমার নাই। আমার ঘরে সবসময় মুরগির মাংস যেসব রান্না করি সেসব আছে, একটু গরম মশলা ছাড়া আর কিছুই না। আর এত হাবিজাবি দিয়ে মাংস রান্না করি না, আমি অল্প মাল মশলা দিয়ে মাংস রান্না করা পছন্দ করি। আর আজ পর্যন্ত এরকম মাল মশলা দিয়ে রান্না করার পরে আমার স্বামী কখনো বলে না যে তোমার রান্না খারাপ হয় না, আরো অনেক প্রশংসা করছে। মাংস এমনি যত কম মশলা দিয়ে রান্না করবেন মাংসের টেস্ট তত ভালো থাকে। তাহলে এত কিছু দিতে যাবো কেন, খাওয়াও। এরপরে আমি এবার একটু নারকেলের দুধ দেবো। তা সে দিব কি, আর মানুষের কথা এখানে এখন না পরে না, তখন তা চিন্তা করলাম কারো কথা শুনবো না, নিজের মতো করে রান্না করি। তো নারকেলের দুধ একটু করে দিয়ে আবার ভালোভাবে কষাবো। নারকেলের দুধ আবার এখন দিব না, একটু লাস্টের দিকে দিব। তো এবার ভালোভাবে কষানোর পরে এখানে সবাই পরামর্শ দিচ্ছে দেখেন দাও দেখে নারকেলের দুধ পুড়ে যাবে, নারকেল তেল হয়ে যাবে, মানে সবাই দুষ্টামি করতেছে আর কি। আমার বাপু এত কথা কান দেওয়ার সময় নেই। আসলে আমার বাড়িওয়ালা আজকে 3টের সময় চলে যায়, আর রান্না তাড়াতাড়ি করতে হবে। আমারও তো মানসিকতা সময় নিয়ে আমি আমার মতন রান্না করতেছি, কি দিতে হবে কি না দিতে হবে সেটা আমি আমার মতন দিচ্ছি, যে যা বলতিস বল। আর এদেরও কি বলবো, এরা রান্নার টাইমে এসে বসে রয়েছে, আমি আমার ইচ্ছা মতো রান্না করতেছি। দেখেন কি সুন্দর কালার এসেছে। তো আমার রান্না শেষ, যে যার মতন যে যেখানে বসেছিল সে সেখানে আসে। আমি রান্না করি না, চুপ করে ঘরে যাচ্ছে। আগে আমি আমার স্বামীর খাওয়াবো, পরে দেখ পোকে ডাকিয়ে আছে। কারণ আমার বেচারা স্বামীটা আজকে অনেকদিন পর চলে যাবে, তার জন্যই তো ভালো মন্দ রান্না করি খাওয়াইতে এসে মানুষের দিক তাকে লাভ আছে। তো তাকে দিলাম, বললাম এই নাও খেয়ে দেখো কেমন হয়েছে। তো এদিকে সবাই দুষ্টামি করতেছে, দেখো তোমার বউ তোমার জন্য রান্না করছে, আগে খাও, না হলে আমাদের আবার দিবে না। তো ওকে বসাই রেখে ওকে আগে দিলাম, বললাম তোমার গাড়িতে যাওয়ার সময় হয়েছে, তুমি খেয়ে না, কেটাকে পরে আছে, আমি সবাইকে দিব পরে। তো ওর মতন খাচ্ছে। তো ভিডিওটা আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।